যখন ফুটবল খেলায় গোল দিতে না পারে তখন ফাউল করে। ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস আগে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ পাবে, তারপরে এই গ্যাস অন্যদিকে যাবে। সরাইল এবং আশুগঞ্জ আমি মডেল উপজেলা করে দেব ইনশাআল্লাহ। কর্মান্তপুর, ফতেপুর, বড়ইছড়া, তেলিকান্দি, জয়গরকান্দি এই প্রত্যেকটা এলাকায় আমি ব্যক্তিগতভাবে সমাবেশ করেছি। আমি দেখেছি সেখানকার মানুষের কি দুর্দশা। এই এলাকা থেকে পাঁচিমোড় চুলটা একটা সংযোগ সড়ক ইনশাআল্লাহ আমি করে দিব। এছাড়াও আমাদের বড়ইছড়া পর্যন্ত যে রাস্তাটা বৈশল, এই রাস্তার অবস্থাও ভালো না। সরাইল থেকে শুরু করে এই পর্যন্ত যে রাস্তা, সেটা কোন আমলে হয়েছিল জানি না, এটার কোন সংস্কার আর হয় নাই। রাস্তার মাঝখানে 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 ভাঙা। একজন অসুস্থ রোগী বা একজন প্রসূতি মা, বৃদ্ধ মানুষ, তাদের যে কি কষ্টটা হয়, এই রাস্তা দিয়ে তো আমি যাওয়া আসা করি, আমি বুঝি। আল্লাহ যদি আমাকে সুযোগ দেয় ইনশাআল্লাহ এই রাস্তার সংস্কার করে এই রাস্তা যেন আধুনিক একটা রূপ পায়, সেই ব্যাপারে ইনশাআল্লাহ আমি ব্যবস্থা গ্রহণ করব। আমি কোন বড় দলের প্রার্থী না, আমি আপনাদের মতো সাধারণ মানুষের প্রার্থী। সুতরাং আল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন, আপনারা আমাদের কাছে যেই দাবিগুলো রেখেছেন আমি সেই আওয়াজ সংসদে তুলব এবং সংসদে 300 এমপি বিরুদ্ধে একা কাকে লড়াই করতে দেখছেন? আমাকে দেখছেন। এই লড়াই আমার এখনো থামে নাই। সাধারণ মানুষ, আমার সাধারণ ভোটারদের উন্নয়ন আমি যতদিন করতে না পারবো আমার এই লড়াই থামবে না। অনেকেই আমার কাছে আস্তে আস্তে বলছেন দলের নেতারা নাকি আপনাদেরকে ভয় দেখায়। আপনারা পরিষ্কার বলে দেবেন আমরা কোন অন্যায় করি না, আমরা কোন অন্যায়কে প্রশ্রয় দেব না। যদি ভয় দেখাইতে আসেন উচিত জবাবটাও দিয়ে দিবেন সাথে। আমাদের এই সরকার নির্দলীয় নিরপেক্ষ সরকার। এই সরকারের সময় আমি পুলিশ প্রশাসনকে বলবো আপনারা নিরপেক্ষ থাকেন, কোন দলের প্রতি পক্ষপাতিত্ব করবেন না, কোন প্রার্থীর প্রতি পক্ষপাতিত্ব করবেন না। আমরা হাসিনার আমলের পুনরাবৃত্তি দেখতে চাই না। প্রশাসনকে বলবো জনবান্ধব আচরণ করেন। আমরা হোসেন মানেই রাজা হয়ে যান নাই। মাথায় রাখবেন আমাদের মতন সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় কিন্তু আপনাদের বেতন হয়। সুতরাং সাধারণ মানুষের সঙ্গে কথা বলার সময় ভদ্রভাবে নম্রভাবে তাদের যা সমস্যা আইন অনুযায়ী তার সমাধান করার দায়িত্ব আপনাদের। আর 12 তারিখ আপনারা সবাই সকাল থেকে ভোট কেন্দ্র পাহারায় থাকবেন। বুথে বুথে রেজাল্ট গণনা করে সই না হওয়া পর্যন্ত কেন্দ্র ছাড়বেন না। আমার একটা হাঁসও যেন শেয়াল চুরি না করে, আমার একটা ভোটও যেন কেউ নিতে না পারে। মানুষ যখন
ফুটবল খেলায় গোল দিতে না পারে তখন ফাউল করে, করে না? কেউ যদি ফাউলের চেষ্টা করে আপনারা তার সমুচিত জবাব দেবেন।